আচ্ছা, যারা মেয়ে বউরা আছে, যারা চাকরি বাকরি করে, তাদের কিন্তু লাইফটাই একদম আলাদা। তারা নিজেই কিন্তু টাকা ইনকাম করছে এবং সংসারও কিন্তু চালাচ্ছে। যে টাকা ইনকাম করে সেই কিন্তু বোঝে টাকা কতটা মূল্যবান জিনিস। আমরা যারা বরের টাকায় খাই পড়ি, আমরা কিন্তু সেই জিনিসটা বুঝি না। ওদেরকে কিছু আনতে বললে কিন্তু তারা এনে দেয়, কিন্তু যখন আনতে পারে না তখন কিন্তু আমরা মন খারাপ করি। এর জন্যই সব মেয়েদেরকেই কিছু না কিছু কাজ করা উচিত, সেটা বাড়ির মধ্যেই হোক বা বাড়ির বাইরে। হ্যাঁ, অবশ্যই তোমার হাজবেন্ডের অনুমতি থাকতে হবে। আর এখনকার যুগটা তো একদমই আলাদা, কারণ এখন সবাই কিন্তু ঘরে বসেই ইনকাম করছে। এই সোশ্যাল মিডিয়া হওয়ার পর থেকে কিন্তু অনেকের উপকার হয়েছে। আমরা অনেক মেয়েরাই চাই যে আমরাও কিছু টাকা ইনকাম, কিন্তু সংসারের চাপে বাইরে কোথাও যেতে পারি না। বাইরে না গিয়েও তোমরা টাকা ইনকাম করতে পারো শুধুমাত্র এই সোশ্যাল মিডিয়া থেকে। হ্যাঁ, তবে কিন্তু মন দিয়ে কাজ করতে হবে। আমিও কিন্তু একদমই নতুন কাজ করা শুরু করেছি। সব কাজে কিন্তু ধৈর্য রাখতে হয়, এই কাজটাও কিন্তু ধৈর্য ধরে তোমাকে করতে হবে। হাল ছাড়লে কিন্তু হবে না। আমি কিন্তু প্রথম ভেবেছিলাম কি ভিডিও করব, কি ভয়েস দিব, এগুলো ভাবতে ভাবতেই সময় কিন্তু অনেকটাই পার হয়ে গেছে। হ্যাঁ, আর একটা কথা, লোকের কথা ভাবলে কিন্তু হবে না যে ও কি ভাববে, ও কি বলবে। যে যাই ভাবুক না কেন, তোমাকে কিন্তু তোমার মতোই চলতে হবে। প্রথম যখন আমি ভিডিও বানাচ্ছিলাম তখন কিন্তু এইসব ব্যাপারে আমি অনেকটাই ভাবতাম, তবে এখন আর কিছু মনে হয় না। মানুষের কথা ভেবে আর কি হবে বলো, তুমি যতদিন বাঁচবে তোমার বদনাম করতে তাতে দিন যাবে। তাই মানুষের কথা না ভেবে তোমরাও কাজ করো, রেজাল্ট একদিন হলেও তোমরা পাবে। তোমাদের সাথে কিন্তু আজকে অনেক গল্প করে নিয়েছি। আজকে অনেক কাপড় বের করে নিয়েছিলাম ধোয়ার জন্য। ধোয়া শেষ করে কিন্তু একবারে স্নান করে নিয়েছি, কারণ শরীর একদমই ভিজে গেছিল। কাপড় মেলার সময় কিন্তু হালকা হালকা বৃষ্টি হচ্ছিল। আমি ভাবছিলাম বৃষ্টি হলে আমার এই কাপড়গুলো কিভাবে শুকাবে। এদিকে বরমশাই কিন্তু চিকেন নিয়ে এসেছে, আমার শাশুড়ি মা রান্না করছে। রান্না করার পরে কিন্তু টুকটাক বাসন বেরিয়েছে, সেগুলো কিন্তু আমি মেজে নিচ্ছি।